এবং ইনসাফের যে লড়াই, এই লড়াইয়ের পথটা মূলত শহীদ ওসমান হাদি এই ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে, ইনকিলাব কালচারাল সেন্টারের মধ্য দিয়ে এই যে সাংস্কৃতিক আন্দোলন, সেটা তিনি শুরু করেছিলেন। যার কারণে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার এই দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এখানে কোনো ধরনের ব্যক্তি প্রধান হয়ে উঠবার কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে একটা কথা জানাই, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। তারা বিভিন্নভাবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে তারা এই মামলা থেকে আড়াল করবার চেষ্টা করেছেন। তারা পর্যায়ক্রমে তার শাহাদাত, চার্জশিট দাখিল, মামলা প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে তারা বেশ কিছু অস্পষ্টতা তৈরি করবার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তারা শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র ইনকিলাব মঞ্চ অথবা ব্যক্তি হিসেবেই গ্রহণ করে নাই। তারা মনে করেছে যে শহীদ ওসমান হাদি হচ্ছে সেই কণ্ঠস্বর, সেই সুর, সেই ঐকতান যেটা পুরো বাংলাদেশের মানুষ আজাদির জন্য যেই কথাগুলো বলতে চায়, তার অব্যক্ত কথাগুলো শহীদ ওসমান হাদি বলতেন।